কোনো দল, কোনো নেতা, কোনো মুখ্যমন্ত্রী কিন্তু কমিশনের কাছে যায়নি। ইলেকশন কমিশনের কাছে আমরাই গেছি, আমরাই বারবার বলেছি এবং সুপ্রিম কোর্টে গিয়ে বারবার লড়াই করে মমতা ব্যানার্জি সেই নামগুলো ফেরত এনেছে। এটা বলার কারণ যে মমতা ব্যানার্জি আমাদের পাশে আছে এবং সবার জন্য লড়াই করছে। সুতরাং যে মানুষটা পাশে আছে, যে মানুষটা পাশে থাকে, তাকে আপনি ভোট দেবেন, নাকি যারা পাশে থাকে না, শুধু নির্বাচনের সময় আসে, ফ্ল্যাগ ফেস্টুন লামিয়ে বলে ভোট দিন ভোট দিন, ধর্ম নিয়ে মারামারি করায়, ধর্ম নিয়ে সম্পর্কগুলো নষ্ট করায়, তাদেরকে ভোট দেবেন? আপনাদের ভাবনা আপনাদের ভাবতে হবে যে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাড়িতে বসে ব্যাংকে যে টাকাটা আসছে সেটা মমতা ব্যানার্জি দিয়েছে সেটা নেবেন, নাকি কেউ দেবে, কেউ করবে, কেউ হবে এরম বলছে তাদের ওপর ভরসা করবেন? যে মানুষটা দিচ্ছে, প্রমাণ দিয়ে বলছে আগামী দিন ভোট দিন, তাকে ভরসা করা ভালো, নাকি যে কোনোদিন দেয়নি, যে মিথ্যে কথা বলে এসছে এতদিন ধরে, তাকে ভরসা করবেন? সেটা আপনাদের উপর নির্ভর করছে, সিদ্ধান্ত আপনাদের। আমরা বলবো যে তৃণমূল পাশে থাকে, তৃণমূল ধর্ম দেখে না, প্রত্যেকের জন্য কাজ করে। সুতরাং আপনিও যখন ভোট দেবেন ধর্ম দেখে নয়, আপনার কাজ দেখে ভোট দেবেন। দেখুন, আমরা বারবার বলি যে আমরা কাজ করি, আমরা এইগুলো করেছি। আমি যেমন বলছি লক্ষ্মীর ভান্ডার থেকে, কৃষক বন্ধু থেকে, সবুজ সাথী, সব কথা আমি বলছি, একটা তো এর মধ্যে মিথ্যে নেই। সব কথা দিচ্ছে, সব কথা দিয়েছে। সুতরাং যখন দিয়েছে, আমাদের এমএলএ যাকে রোজ দরকার হয়, সে যদি এলাকার হয় তবেই তার কাছে যেতে পারবেন। তার কাছে আপনার শ্বশুর শাশুড়ির শরীর খারাপ হোক, আপনার ছেলে মেয়ের স্কুলের দরকার হোক, কিংবা আপনার জমির সমস্যা হোক, যার কাছে যাবেন সে এমএলএ কে বাড়ি ঘর ওখানেই, সিউড়িতেই তার বাড়ি ঘর। কোনো ভূমিপুত্রর মিথ্যে গল্প নেই যে হ্যাঁ ভূমিপুত্র, ভূমিপুত্র তো কি হয়েছে, সে কোনো একজন যে জন্মেছিল, সে কোথাও থাকে, সে সিউড়িতে থাকে না। কিন্তু আমাদের প্রার্থী উজ্জ্বল উটু কিন্তু সিউড়িতেই থাকে, তার পরিবার, তার ছেলে মেয়ে, তার স্ত্রী সবাই কিন্তু থাকে, সেও নিজে সিউড়িতেই থাকে। সুতরাং যার প্রয়োজন হবে সে সহজে ওর কাছে চলে যেতে পারবে। দ্বিতীয়ত, গত 5 বছর আপনি মনে করুন, যার কাছে, যাদের কাছে আপনারা কাজের জন্য যান, সে তৃণমূলেরই কাউন্সিলর, সে তৃণমূলেরই বিধায়ক, সে তৃণমূলেরই নেতা নেত্রীরা, যাদের কাছে আপনি প্রয়োজনে যান। অন্য কোনো দলের কাছে যান কি? অন্য কোনো নেতার নাম বলুন যাকে আপনারা দেখতে পান, যারা 5 বছর আপনাদের পাশে থাকে। এমন কোন নেতা আছে? আপনি যদি বলেন আমি শুনতে রাজি আছি তার নাম। আমি জানতে চাই কোন নেতা আপনাদের পাশে থাকে, সে তৃণমূলের হয়। সুতরাং তৃণমূল কাজ করে ভোট চাইছে, তৃণমূল পাশে থেকে ভোট চাইছে, সেই ভরসা আমাদের প্রতি আপনাদের আছে। আমরাও আপনাদের উপর ভরসা করি যে আপনাদের মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা আছে, মমতা ব্যানার্জির প্রতি ভরসা আছে, এবং সাংসদ হিসেবে আমাকে এতবার জয়ী করেছেন, আমাদের কাউন্সিলরদের জয়ী করে আবারও করতে পারবো। দেখুন, এসআইআর এ বহু নাম বাদ গেছে, কিন্তু এসআইআর এ যত নাম বাদ গেছিল আর যত নাম ফেরত এসছে, একমাত্র এক জয় বাংলা। আরেন আরেন দেখি দেখি চল।